আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আজকে তোমাদের জন্য একটি নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। যে অধ্যায়টি আসলে খুবই সহজ এবং সহজভাবে আমি ইনশাল্লাহ বোঝাবো। শুরু থেকে স্টার্ট করছি, একদম এ টু জেড, বেসিক বাই বেসিক বুঝিয়ে যাব। এবং এই একটা প্লে লিস্টে, ত্রিকোণমিতিক অনুপাত প্লে লিস্টে তোমরা সকল ভিডিও ক্রমান্বয়ে পেয়ে যাবে। ওকে, তোমরা যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবে অবশ্যই একটার পর একটা ভিডিও পেয়ে যাবে, এই প্লে লিস্টটা চেক করবে, জাস্ট পেয়ে যাবে। ওকে, আমাদের ইনবক্স চেক, আমাদের ইনবক্স, সরি, ইনবক্স হবে না, প্লেলিস্টে অবশ্যই চেক করবে। তো লক্ষ্য করো, ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি আমরা আসলে মূলত আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমে যে ত্রিকোণমিতিক আসলোই বা কিভাবে। হ্যাঁ, ত্রিকোণমিতি আসছে আমাদের এই চিন্তা শক্তির কাজে লেগে। কিরকম চিন্তা শক্তি? ধরো তুমি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছো। এখন নদীটির প্রস্থ কত, অর্থাৎ নদীটি কতটুকু পাশ, যেটাকে বলা হয় আর কি। একটা গাছ দাঁড়িয়ে আছো, সেই গাছের ছায়া দেখে তুমি বলতে পারতেছো মূলত যে গাছটা কতটুকু উঁচু। ঠিক আছে, এই যে এরকম চিন্তা ভাবনা থেকেই মূলত ত্রিকোণমিতির উৎপত্তি, যা তোমাদের এই যে এখানে স্পষ্ট বলা আছে। এটা প্রাচীন কালে, ঠিক আছে, প্রাচীন যুগে হয়েছে কিন্তু। এখন লক্ষ্য করো, যেটা আমাদের জানতে হবে, এই যে ত্রিকোণমিত্রিক, ঠিক আছে, ত্রিকোণমিত্রিক, যেটাকে বলা ত্রি অর্থ কি? তিন। এই যে লক্ষ্য করো, এমসিকিউ কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো ত্রি অর্থ কি? তিন। আর ঘনত্ব কি? ধার। মানে কি? তিন ধার। মানে কি? এই যে তিন ধার, ঠিক আছে, এরকম আর কি। তো ঘনত্ব, ধার তোমাদেরকে দাগিয়ে দিতেছি। ম্যাট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ ধারা গঠিত, অর্থাৎ ধারা গঠিত। তো ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। বুঝতেছো? এই যে বাহু, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, অর্থাৎ এই যে লক্ষ্য করো কি বলতেছি, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তো এই বাহু, এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যে আর এই কোণের মধ্যে সম্পর্ক নিয়ে ত্রিকোণমিতির ভিতরে আলোচনা করা হয়, ঠিক আছে। এখন আসলে আমরা কোন ত্রিকোণমিতি, অর্থাৎ কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করবো, সেটাও কিন্তু আমাদের ভাবার বিষয়। ত্রিকোণমিতিতে কি সব ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সব ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, নাকি কিছু ব্যতিক্রম, কিছু মানে কিছু কাইন্ড অফ এই যে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, জাস্ট এটা আমরা এখন জানবো। লক্ষ্য করো, তো মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহার নির্দেশন রয়েছে। এগুলো তুমি বেসিক জেনে নিতে পারো, এগুলা এমসিকিউ আসে না, যেহেতু গণিতে, গণিতে তো আর এগুলো তো আর ইতিহাস না যে এমসিকিউ দিয়ে দিবে অত সহজ। এগুলা জাস্ট তোমাকে জানতে হবে। তো মিশরীয় ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার ব্যবহার করত বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। অধুনা যে ত্রিকোণমিতির ব্যবহার গণিতে ব্যবহার গণিতের সকল শাখায়। হ্যাঁ, অবশ্যই তোমরা যারা এসএসসি তে সায়েন্সে পড়ো তাদের কিন্তু ত্রিকোণমিতি আছে, এবং যারা এইচএসসি তে উঠবে এতে তাদের জন্য তিনটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি। তো যারা তোমরা সায়েন্সে পড়তেছো তারা অবশ্যই এখানে অবশ্যই বেসিক গুলো শিখে নিবে, কারণ এগুলো এখানে অনেক কিছু তোমরা এসএসসি তে পাবে, এবং হায়ার ম্যাথেও পেয়ে যাবে। তো ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে কাজে। এগুলো আমরা জানবো। তো এই অধ্যায় পড়ে আমরা কি কি জানতে পারবো, এইগুলো জিনিসগুলো জানতে পারবো। সময় শর্ট, ভাই আমি তোমাদেরকে এগুলো বলতেছি না, তোমরা এই জিনিসগুলো জানতে পারবে। এখন আসো, যে ত্রিকোণমিতি বলতে এখানে আমরা যে ত্রিভুজের কথা জানতে পারছি সেটা হলো কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা কে আবিষ্কার করেছিল? অবশ্যই পিথাগোরাস। পিথাগোরাসের নিয়ম অনুসারে সমকোণী ত্রিভুজ আমরা কাজ করব, নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখন এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কয়টা বাহু? অবশ্যই একটা ত্রিভুজের কয়টা বাহু? তিনটা বাহু। এখন এই যে তিনটা বাহুর বিন্যাস কিরকম, সেটা সেটা হলো আমাদের জানার বিষয়। তো সমকোণী ত্রিভুজের বিন্যাস এই যে এরকম, একটা কোণ 90 ডিগ্রি হবে। তো আমরা জানি ত্রিভুজের মোট কোণ কত? 180 ডিগ্রি। তো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বাকি কোণগুলা কি হবে? বাকি কোণগুলা কি হবে? আর 90 ডিগ্রি, কারণ 90 90 180। তো একটা কোণে যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুই কোণ মিলে কত হবে? অবশ্যই কত হবে? 90 ডিগ্রি। তো এটা 30 হলে এটা 60 হবে, এটা 65, এটা 60 হলে এটা 30 হবে, এইভাবে, ঠিক আছে। এটা 45 হলে এটা 45 হবে। জাস্ট এখন লক্ষ্য করো, এই যে ত্রিভুজ, ত্রিভুজ আঁকলাম, আসলে এটা কোনটা ভূমি, কোনটা উচ্চতা, কোনটা অতিভুজ, সেটা আমাদের জানার বিষয়, তাই না? তো এখন আমরা খুব সহজেই জেনে বলবো। তো বইয়ে আছে, বইয়ের ভাষায় অতিভুজ, বইয়ের ভাষায় কোনটা? অতিভুজ। অতিভুজ কোনটা? এই যে সমকোণের বিপরীত, এই যে এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। তো এই সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে, ঠিক আছে। এই যে অতিভুজ দেওয়া আছে তোমাদের বইয়ে, সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। আর সমকোণ সংলগ্ন,
থিটা কোণের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা কি ভূমি। তাহলে এই যে এখানে থিটা ধরে নিচ্ছি আমরা, যে কোনো একটাকে থিটা ধরে নিব, হয় এটাকে সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণ থাকবে না, সেই দুইটাকে আমরা থিটা, যে কোনো একটাকে থিটা ধরে নিব। তো এটাকে যদি থিটা ধরি তাহলে এটা ভূমি। আর এটা কি উচ্চতা, এটা উচ্চতা। উচ্চতাকে কি বলা হয়? উচ্চতাকে আবার সন্নিহিত বাহু, সরি, বিপরীত বাহু বলা হয়। কারণ বিপরীত বাহু কোনটা, এই যে ওই যে মূলত আমরা যেটাকে আমরা থিটা ধরে নিব, কোণ ধরে নিব, সেই কোণের বিপরীত বাহুটাই কি মূলত বিপরীত সেই কোণের বিপরীত কি বিপরীত বাহু বা অপোজিট সাইড বলা হয়। আর এটা কি আমরা উচ্চতা বলি, কি বলি? উচ্চতা। উচ্চতা মনে রাখবে, উচ্চতা কি জিনিস। এটাকে আমরা অনেক সময় উচ্চতা বলে, অনেক টিচাররাই তোমাকে উচ্চতা ধরে পড়াবে। আর এটা কি সমকোণ সংলগ্ন এবং থিটা কোণের সংলগ্ন কোণটা কি বলে? ভূমি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ কি? খুবই সহজ, সমকোণের বিপরীত বাহু, এই যে সমকোণের বিপরীত বাহু কোনটা, এই যে এটা। তো এটা কি মূলত অতিভুজ। ঠিক আছে, এটা কি? অতি। ঠিক আছে। তো এইভাবে আমরা মূলত কি জানবো? তাহলে এখন লক্ষ্য করো, এই যে আমাদের এই বইয়ের মধ্যে থিটা, এই যে এই কোণটাকে প্রকাশ করার জন্য, এই যে এই কোণটা কোনটা সমকোণের বিপরীত কোণ, সমকোণ, এই যে এই কোণটা আর এই কোণটা সমকোণ, তো ধরে নিলাম এই যে এটা সমকোণ। তো এই কোণটাকে অনেক সময় থিটা বলবো, অনেক সময় এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, আবার অনেক সময় কি দ্বারা, বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, বুঝছো? ওমেগা দ্বারা প্রকাশ করা হবে। আবার অনেক সময় মানে যে বিভিন্ন চিহ্ন দ্বারা, থিটা দ্বারা প্রকাশ করা হবে, ফাই দ্বারা প্রকাশ করা হবে, ওমেগা। এই যে এখন তুমি যদি না জানো এগুলোর নাম, আসলে তোমাকে জানতে হবে। তো এটার নাম কি? আলফা, এটার নাম থিটা, এটার নাম গামা, থিটা, পাই, ওমেগা। এগুলো দেখে তুমি আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলা দ্বারা কি নির্দেশ করে? এগুলা দ্বারা কোন নির্দেশ করে, অর্থাৎ তুমি ধরে নিবে যে কোনো একটা ধরে নিলেই হয়েছে তোমার। তো বেশিরভাগ ক্ষেত্রে কি ধরা হয়? থিটা। আর এই যে আলফা আর বিটা, জাস্ট থিটা কি ধরা হয়, গামা অনেক সময় ধরা হয়। আর থিটা এই যে এগুলা ইউজ করে না। তো এখন বলো তো, এখানে প্র্যাকটিস করব আমরা। তো এই যে এখানে, এখানে কোনটা, এই যে সমকোণ, এটা তো সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তো অতিভুজের মান কত? অতিভুজকে আমরা বইয়ের ভাষায় কি বলবো? অতিভুজই বলবো। তো বিপরীত বাহু কোনটা? এই যে সমকোণ সংলগ্ন কোণের এই যে আমরা যেটাকে থিটা ধরে নিয়েছি, যে থিটার বিপরীতটাকে কি বলবো, কি বলবো আমরা? উচ্চতা বা বিপরীত বাহু। এই যে বিপরীত বাহুর মান কত? 8। ঠিক আছে, 8 দেওয়া আছে। তো সন্নিহিত বাহু বা ভূমি, এটাকে সন্নিহিত বাহু বলা হয় বইয়ের পাশে। ঠিক আছে, তো সন্নিহিত বাহু কত এখানে? 15। ঠিক আছে। তো এখানে কি হবে, কাহিনী হবে, এখানে চিত্র উল্টা বা দেওয়া আছে দেখে তোমার মাথা ঘোরানোর কারণ নাই, তোমার মাথা উল্টে উল্টে যাওয়ার কোনো কারণ নাই। এখানে কি করবা তুমি, এই যে সমকোণ সংলগ্ন, এটা সমকোণ হলে সমকোণ সংলগ্ন কোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। এখানে পি অতিভুজ, এই যে পি অতিভুজ। তাহলে এই যে কোণ, কোণ সংলগ্ন, থিটা সংলগ্ন বাহুটাকে কি বলে? ভূমি বলে। ভূমি বা কি ভূমি, এটাকে ভূমি বলা হয় অথবা সন্নিহিত বাহু বলা হয়। আর এই যে থিটা কোণের বিপরীত বাহু কি মূলত উচ্চতা। তো এই যে এটা হচ্ছে যে সমকোণ ত্রিভুজ, এটাকে তুমি যদি এইভাবে ঘুরিয়ে দাও, লক্ষ্য করো, এই যে এইভাবে ঘুরিয়ে দাও, এই যে এটাকে তুমি যদি এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে এই যে এটা যে ভূমি, তো মাটি তাই না, মাটি, ভূমি। ভূমি মানে কি? মাটি। তো এই যে এটা কি? উচ্চতা। এটা কি? উচ্চতা। ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানে দেখি কি তোমার মাথা ঘুরে গেছে? মাথা ও কি তোমার উল্টে গেছে চিত্রের মতো? না, উল্টে যাওয়ার কোনো কারণই নেই। কারণ আমরা জানি কি, সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আর এই যে অতিভুজ তো, আর এই যে থিটা যে কোন কারে ধরে নিব, অর্থাৎ এটাকে থিটা ধরে নিলে এটার সংলগ্ন বিপরীত হয়ে, যে সংলগ্ন কোনটা কি? সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ। তো এটাকে তো আমরা চেষ্টা করবো এটাকে বাদ। তাহলে এই দুইটা, এটা কি আর এটা কি? মানে কোন যদি এদিক দিয়ে ধরো তাহলে এটা হবে কি? বিপরীত বাহু অথবা লম্ব। এই যে এই চিত্র অনুসারে। ঠিক আছে, তুমি যদি এই চিত্রটাকে ঘুরিয়ে এইভাবে করো তাহলে কি হবে? যে এটা হবে উচ্চতা আর এটা হবে ভূমি, অর্থাৎ এটা কি? সন্নিহিত বাহু আর এটা উচ্চতা। আর এদিক দিয়ে কোণ আছে মানে কি? এটা সন্নিহিত বাহু আর এটা উচ্চতা। ঠিক আছে, আর এটা বিপরীত বাহু সর্বদাই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমরা এখানে আরো অনেক প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিস গুলো অবশ্যই তোমরা সলভ করবে। এগুলা তোমরা একটু দেখে নিবে যেন, কারণ এগুলোর দ্বারা ম্যাথ করবো আমরা পরবর্তীতে। ঠিক আছে, তো পরবর্তী ম্যাথে আমরা পরবর্তীতে আমরা এগুলো বিভিন্ন প্রমাণ দেখবো, এবং কি বিভিন্ন সূত্রের প্রমাণ দেখবো, আর সাইন থিটা মানে যে cos থিটা, এগুলোর মান বের করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওটা তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে।